কারবালাও অনেক দূরে আছে, কারবালা অনেক দূরে ছিল। ইয়েজিদি 22,000, কিন্তু হুসেনি 72। 22,000-এর উপরে ভারী। কম ছিল, কম থাকাটা মেন ফ্যাক্ট নাই, দূরে থাকাটা মেন ফ্যাক্ট নাই। ফ্যাক্ট হচ্ছে ইশকে রাসূল, ফ্যাক্ট হচ্ছে মোহাব্বতে রাসূল। এটাই থাকলে হবে। দূর হোক আওয়াজ অটোমেটিক্যালি বার হয়ে যাবে, কম হোক আওয়াজ অটোমেটিক্যালি বার হয়ে যাবে। তো ভাই, আমি কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আগে প্রথম এটা জেনে নেই যে আজকের নসিহত কি। এই যেমন আজকে আমরা রাত জাগছি, এ নয় যে কালকে রোজা ছেড়ে দেব। রোজা ছাড়বো কি না? রোজা ছাড়া যাবে না। শুনুন, রোজা রাখলে কি হয়, কি ফায়দা? রোজা রাখা কেন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতি মুসলিমাকে এই রোজার মতো যে তোহফা দিয়েছেন, রোজার মতো যে তোহফা দিয়েছেন, এই তোহফা আমরা হয়তো বুঝতে পারিনি। আমরা হয়তো বুঝতে পারছি না যে কি, আমরা হয়তো বুঝতে পারছি না যে কি, কিন্তু রোজা নিজের জায়গায় বড় শানওয়ালা। बेज़बां को वो ज़बान देता है, फिर पढ़ने के लिए कुरान देता है। बेज़बां को वो ज़बान देता है, फिर पढ़ने के लिए कुरान देता है। जब बात आती है उम्मत के गुनाहों को बख्शने की, जब बात आती है उम्मत के गुनाहों को बख्शने की, तो तोहफे में वो रमजान देता है। तो तोहफे में वो रमजान देता है। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উম্মতি মুসলিমার গুনাহকে মাফ করার ইচ্ছা থাকে না, তখন সেই উম্মতি মুসলিমার মুকদ্দারাতে আল্লাহ রমজান মাসকে দিয়ে দেন। রমজান মাসকে দিয়ে দেন। আর এই রমজান মাসের রোজা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম কোন জিনিসকে সৃষ্টি করেছেন? সর্বপ্রথম আমাদের এই যে মখলুক, সর্বপ্রথম তো নবী মুস্তাফাকে সৃষ্টি করা হয়েছে। আমরা যে মখলুক, সেই 18,000 মখলুকাতের মধ্যে নবী মুস্তাফার নূর থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। তো এই 18,000 মখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন, তাদের মধ্যে থেকে আমরাও একটা মখলুক, তাই না? তো আমাদের মধ্যে কোন জিনিসটাকে আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছে? আমাদের মধ্যে এই তো মানুষের এই যে জিসিম, এই যে শরীর, এই যে রূহ, এর মধ্যে সর্বপ্রথম আল্লাহ কোন জিনিসটাকে সৃষ্টি করেছে? সর্বপ্রথম আল্লাহ কোন জিনিসটাকে সৃষ্টি করেছে? খুঁজলেও অনেকেই খালি নামাজ 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 পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, কিন্তু আমাকে জড় পর্যন্ত দিতে হবে। আগে গাছের জড়ে, গাছের গোড়ায় যেতে হবে, তবে গাছের মাথায় উঠলে মজা লাগবে, তাই না? লাভ কেটে গাছে উঠে মজা নেই। লাভ কেটে গাছে কারা উঠে যান? এখন দেখবেন এদিকে উৎপাত খুব বেড়েছে নাকি? আমাদের ওইদিকে কিন্তু উৎপাত প্রচুর, আর বিশেষ করে হাওড়া জেলায় তো আরো প্রচুর। লাভ কেটে কারা উঠে বলে? গাছ থেকে গাছে, গাছ থেকে গাছে। তো আমরা ওই নয়, আমরা ওই নয়, আমরা গাছের গোড়ায় গিয়ে চড়ি, গাছের গোড়ায় গিয়ে চড়ি। আমরা গাছ থেকে গাছে যা লাফাই না। তো গাছ থেকে গাছে লাফানে वाला আছে, তো গাছ থেকে গাছে লাফানে वाला নাই। জড়ের কাছে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিসিমের মধ্যে সর্বপ্রথম কোন জিনিসটাকে সৃষ্টি করেছেন? দুটো জিনিসকে সৃষ্টি করলেন। কোনটা কোনটা জানেন? ব্রেন, আকল, বুদ্ধি, ব্রেন এবং দিল। কি কি জিনিস সৃষ্টি করলেন? দুটো। কি? ব্রেন এবং দিল। মায়ের গর্ভে যখন কোনো বাচ্চা আসে, সর্বপ্রথম মায়ের গর্ভে আমরা সবাই জানি যে বাপের ওই পানি দ্বারা, যেটা পানি সকলে থাকে, 40 দিন পানি হয়ে থাকে, 40 দিন, তারপর 40 দিন পর সেটা রক্ত হয়ে যায়। 40 দিন রক্তর সকালে থাকে, তারপর 40 দিন পরে সেটা গোশত হয়ে যায়। গোশত হওয়ার পরে তারপর 40 দিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্যে রূহ দেয়, অর্থাৎ 120 দিন পর। এই যে 40 দিন
পানি 40 দিন, রক্ত, তারপর যে 40 দিনের মাথায় 80 দিন পরে যে সর্বপ্রথম গোশতটা শুরু হলো, সেই গোশতের মধ্যে আমাদের কোন পার্টটা সৃষ্টি হয়? বুঝতে পারছেন? আমি একটা জায়গায় নিয়ে যেতে যাচ্ছি। কোন পার্টটাকে আল্লাহ সৃষ্টি করেন? তো মানুষের, আমরা যে সৃষ্টি হয়েছি, আমরা যে মায়ের গর্ভে এসেছি, সেই মায়ের গর্ভে সর্বপ্রথম আমাদের যে জিনিসটাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেটা হচ্ছে দিল। সেটা হচ্ছে দিল। আর আল্লাহ এই দুনিয়া সবকিছু সৃষ্টি করার পূর্বে, আদমকে সৃষ্টি করার পূর্বে, আদমের আসার পূর্বে আল্লাহ আকল এবং দিলকে সৃষ্টি করেছিলেন। এই দুটোকে যখন সৃষ্টি করা হলো, সৃষ্টি করার পরে আকলকে সামনে আনা হয়। আকল এসো সামনে। যখন ব্রেনকে, বুদ্ধিকে, আকলকে সামনে রাখা হলো, সামনে রাখার পরে আকলকে জিজ্ঞাসা করা হয় যে বলো আমি কে? আল্লাহ জিজ্ঞাসা করছেন যে বলো আমি কে? তখন আকল বলে যে আনা আবদুকা আনতা রাব্বি, আনা আবদুকা আনতা রাব্বি। ইয়া আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার রব। ইয়া আল্লাহ, আমি তোমার বান্দা, তুমি আমার রব। আল্লাহ বলেন যে তুমি ঠিক বলেছো, যাও তোমার ছুটি, যাও তোমার ছুটি। এমত অবস্থায় এরপর কাকে ডাকা হলো? দিলকে। এসো এখানে, সামনে দিলকে আনা হলো। ওই দিল যে মায়ের গর্ভে প্রথম আমাদের যে দিল তৈরি হয়েছে, ওই দিলকে ডাকা হয়, দিলকে সামনে আনা হয়। আনার পরে বলা হয় যে বল আমি কে, বল আমি কে। আল্লাহ জিজ্ঞাসা করেছেন যে বল আমি কে। দিল বলে আনা আনা আনতা আনতা, আমি আমি, তুমি তুমি, আমি আমি, তুমি তুমি। আল্লাহ বলেন যে বড় বিয়াদব জায়গাকে জাহান্নামের আগুনে জ্বলা, জাহান্নামের আগুনে জ্বালা। একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, 1000 বছর ওকে জ্বালানো হয়েছে। 1000 বছর ওকে জ্বালানো হয়েছে। জ্বালানোর পরে জাহান্নামের আগুন কেমন জানেন? এই দুনিয়াবি আগুনের মতো নয়। দুনিয়াবি কেউ যদি জাহান্নামের আগুনের সাজা কেটে আর যদি দুনিয়াবি আগুনে তাকে শোয়ানো যায়, সে ফুলের মতো বিস্তার যেন সে পেলে। মানে এই দুনিয়াবি আগুন ওই জাহান্নামের আগুনের কাছে কিছু নয়। ওই জাহান্নামের আগুনেতে যখন জ্বালানো হয় 1000 বছর, জ্বালানোর পর তাকে ডাকা হয়েছে, আনা হয়েছে। আনার পরে জিজ্ঞাসা করা হচ্ছে বল আমি কে? বলে আনা আনা আনতা আনতা, আমি আমি, তুই তুই। আল্লাহ আল্লাহ, চিন্তা করতে পারছেন যে আমাদের দিল কিরকম? জাহান্নামের আগুনে জ্বলার পরেও এ শুধরাইনি, এ শুধরাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, হুকুম দিলেন যে হে ফেরেশতা, এক কাজ করো, এই দিলকে 1000 বছর পর্যন্ত ভুকা এবং পিয়াসা রাখো। একে কিছু খেতেও দেবে না আর কিছু পানও করতে দেবে না। এমত অবস্থায় তাকে ওইভাবে রাখা হলো। 1000 বছর পর সেই দিলকে আনা হয়, দিলকে ডাকা হলো যে এসো, সামনে এসো। সামনে আসার পরে তাকে জিজ্ঞাসা করা হয় যে বলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করেন যে বল আমি কে? তখন সেই দিল বলে আনতা আবদুকা, আনা আবদুকা আনতা রাব্বি। ইয়া আল্লাহ, আমি বুঝতে পেরে গিয়েছি আমি তোমার বান্দা, তুমি আমার রব। আল্লাহ বলে যা তো ছুটি। ঠিক ওই রকম হে প্যারে মুসলমান, জানো আমরা ওই নবীর উম্মত হয়ে এসেছি যে নবীর উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে হে আমার হাবিব, শোনো, আমি তোমার উম্মতকে এমন একটা তোহফা দেব যে তোহফার দ্বারাই যেমন আমি দিলকে ডাকার পরে 1000 বছর জ্বালিয়েছি, জ্বালানোর পরেও সে শুধরাইনি, কিন্তু তাকে ভোকা আর পিয়াসা যখন রেখেছিলাম তখন সে শুধরে গিয়েছিল। তখন সে বলতে বাধ্য হয়েছে যে আল্লাহ
আল্লাহ তুই আমার রব, আমি তোর বান্দা, ঠিক ওই রকম হাবিব তোমার উম্মতের মধ্যে আমি ওই তোহফাকে দেব, সেই তোহফা যখন তারা কবুল করে নেবে, তার প্রতি আমল করবে, তারা আমার মতি, আমার ফরমাবরদার, আমার তাবেদারি করবে, আমার হুকুমকে মানবে, আর যখন আমার হুকুমকে মানবে তাদেরকে আমি জাহান্নাম থেকে নিজাত দান করব, তাদেরকে আমি জাহান্নাম থেকে নিজাত দান করব। তো নবী মুস্তাফার উম্মতের উপরে শুধু এই রমজান মাসের রোজা ফরজ ছিল, আর কোন নবীর উম্মতের উপরে রমজান মাসের এক মাস রোজা ছিল না। রোজা কোন নবীর উম্মতের উপর ফরজ ছিল না, কিন্তু এই নবীর উপরে ফরজ কেন করা হয়েছে? যাতে এদের দিল যেন সব কিছু থেকে বাড়িও জিম্মা হয়ে যখন ভুকা আর পিয়াসা থাকবে না, তখন অবশ্যই অবশ্যই আল্লাহর হুকুমকে মানতে বাধ্য হবে, অবশ্যই অবশ্যই মানতে বাধ্য হবে যে আল্লাহ তুই আমার রব, আমি তোর বান্দা। বান্দা যখন হয়েছে তো বান্দেগি করো, আর বান্দেগি যখন করতে হবে তো কেমন করতে হবে, কেমন করা দরকার, বান্দেগি কেমন করতে হবে, কেমন করলে জাহান্নাম থেকে নিজাত পাবে, এটা নাজাতেরই আশরা চলছে। রমজান মাসে তিনটে পার্ট আছে, একটা হচ্ছে প্রথম আশরা রহমত, দ্বিতীয় আশরা মাগফিরাত, তৃতীয় আশরা নিজাত, আর এটা নিজাতেরই আশরা চলছে, এটা নিজাতেরই আশরা চলছে। তো কেমন হওয়া দরকার বলার তো কথা অনেক ছিল, কিন্তু হুজুর যেহেতু একটা কথা আমাদেরকে খুব মূল্যবান কথা, হুজুর 5টা 6টা কথা বলেছেন, কিন্তু এই 5টা 6টা কথার মধ্যে অনেক কিছু, অনেক তাফসীর ঢুকিয়ে দিয়ে চলে গিয়েছে। আপনারা হয়তো বুঝতে পারেননি, কেন আপনারা তো কোরআন হাদিসকে নিয়ে অত ঘাটেননি, অত পড়াশোনা করেননি। আমরা তো পড়ছি, আমরা বুঝতে পারছি যে উনি কোথা থেকে কি কথা কোথা থেকে নিয়ে এসে কোথায় বলে দিলেন। এত কথা আপনি যদি ওইটাকে পড়তে যান, কমসে কম আমরা 24 ঘন্টা টাইম লাগবে যদি ওইটাকে ভালোভাবে রিসার্চ করতে যান। উনি যে কথাগুলো বলেছেন, যে কথা বলেছেন, ওটা যদি খুঁজতে যান আপনার কাছে 24 ঘন্টা টাইম লাগবে, কিন্তু 24 ঘন্টার কথাকে 24 মিনিটও লাগেনি, 5 মিনিটে বলে দিয়ে চলে গিয়েছে। এ হচ্ছে আলে রাসূল, এ হচ্ছে আলে রাসূল। তো কোরআনে মুকদ্দাস থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, जो तुम नहीं जानते वो इल्म वाले से जिक्र वालों से पूछ लो, যেটা তুমি জানো না সেটা জাকিরিনদের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করো, আহলা যিকরে, যারা আহলে যিকর, ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা জানো না, তোমরা যেটা জানো না সেটা জিজ্ঞাসা করো। কার কাছ থেকে? যারা জাকিরিন আছে, জিকিরকারী আছে। আচ্ছা, জিকিরটা কোন জিকির? এখন এটা থেকে যদি কিছু মানুষ এই রকম আছে যারা ধরে নিয়েছে যে সবসময় আল্লাহ 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 করতে হবে, ওই তাহলে জাকিরিন না, জিকির করলেই জাকির হয়ে গেল, জিকির করলেই জাকির। আল্লাহ বলছেন যে জিকির ওয়ালার কাছে জিজ্ঞাসা করো। তো জিকির কি? জিকিরটা কি? জিকির কোথা থেকে? জিকির কাকে বলে? কাকে বলে জিকির? এখন আপনাকে এই আয়াতে কারিমা দ্বারাই বুঝিয়ে দেবে যে জিকির, আল্লাহর জিকির করো, লা ইলাহা জিকির করো, আল্লাহু আল্লাহু জিকির করো, এই সমস্ত জিকির করো, তবে না তুমি জাকিরিন হবে, তবেই না তোমাকে লোক জিজ্ঞাসা করবে। আপনাকে বুঝিয়ে দিল, আপনিও চিন্তা করলেন যে আমাকে জাকিরিন হতে হবে, আমাকে জাকিরিন হতে হবে। তো ভাই ঠিক এটা নয়। আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? কোন মৌলবি মোল্লার কাছে যেতে হবে না, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন কাকে জিকির ওয়ালা বলছে, কোরআন কাকে জিকির বলছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাহনু নাযালনা যিকরা, আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমি এর হেফাজতকারী। আল্লাহ জিকিরকে নাজিল করেছেন মানে, আর আল্লাহই তার হেফাজত করছে মানে। মুফাসসিরিনে কেরাম লিখছেন যে এই যে জিকির নাজিল করেছেন অর্থাৎ কোরআনকে নাজিল করেছেন, আর কোরআনের হেফাজতকারী হচ্ছেন আল্লাহ।
কোরআনের হেফাজতকারী হচ্ছেন আল্লাহ। আমরা সবাই জানি যে কোরআনের মধ্যে কোনো তাহরিফ আছে, কোনো রদ্দ বদল হয়েছে? জের, জাবার, পেশ, ইজহার, ইদগাম, ইখফা বা তার সাথে সাথে কোনো হরফ, কোনো ওয়ার্ড কিছুর বদল হয়েছে? কোনো একটা কিছু বদলেছে? 1400 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো জিনিস বদলায়নি। কেন? এর হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে নিয়ে নিয়েছেন, যে এই জিকিরকে আমি নাজিল করেছি আর এর হেফাজতকারী হচ্ছি আমি আল্লাহ। তাহলে কোরআনটা কি হলো? জিকির। কোরআন হলো জিকির। আর আল্লাহ বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, শোনো তোমরা যেটা জানো না সেটা জিকির ওয়ালাদের কাছে জিজ্ঞাসা করো। তাহলে এখন কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, তাই না? এখন কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। এবারে কোরআনকে যদি জিজ্ঞাসা করি, কোরআন জবাব দেবে? কোরআন কথা বলে কারোর সাথে? বলেছে আজ পর্যন্ত? ওই জায়গায় তুমি পৌঁছাও, অবশ্যই কোরআন কথা বলবে। কিন্তু তার পূর্বে বলেন আমরা কি কোরআন পড়ি না? আলহামদুলিল্লাহ পড়লে কোরআন আমার সাথে কথা বলে? আলহামদুলিল্লাহ যে আয়াত আছে ও কথা বলে? তাহলে কোরআন যখন কথা বলে না, তাহলে কোরআন কে বলবে? কে কোরআন? কে কোরআন? জিকিরটা কি? কে কথা বলবে? কার কাছে জিজ্ঞাসা করব? জিজ্ঞাসা করার জন্য তো আমি যদি প্রশ্ন করি তার তো জবাবও তো দেওয়া দরকার। আমি যেভাবে প্রশ্ন করবো তো সেইভাবে জবাব দেবে। তাহলে আমি কাকে জিজ্ঞাসা করব? কে জবাব দেবে? কিভাবে জবাব দেবে? আল্লাহ। আল্লাহ। একবার চিন্তা করে দেখুন যে কোরআনকে জিজ্ঞাসা করলে কোরআন আমাদেরকে তার জবাব দেয় না, কিন্তু হ্যাঁ কোরআন ওয়ালা যে হবে সে অবশ্যই অবশ্যই জবাব দেবে। আর আছে কেউ দুনিয়াতে এমন যে মওলা আলীর থেকে বেশি কোরআন পড়েছে, মওলা আলীর থেকে বেশি কোরআন তেলাওয়াত করেছেন? আল্লাহ আল্লাহ, যিনি সারা দিনে 22,000 বার কোরআনকে তেলাওয়াত করে। আল্লাহ আল্লাহ, একবার দুইবার নয়, 22,000 বার কোরআনকে তেলাওয়াত করে। আল্লাহ আল্লাহ, সেই আলী সম্পর্কে আমার নবী মুস্তাফা বলেছেন, কোরআন মাল আলী, আলী মাল কোরআন, লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। শোনো, আলী হচ্ছে কোরআন, কোরআন হচ্ছে আলী। কোরআন আলী থেকে জুদা নয়, আলী কোরআন থেকে জুদা নাই। এরা কোনোদিন পৃথক হতে পারে না, এরা কোনোদিন আলাদা হতে পারে না। এরা ততক্ষণ পর্যন্ত আলাদা হবে না যতক্ষণ পর্যন্ত না এরা আমার সাথে গিয়ে হাউজে কাউসারে সাক্ষাৎ করে নিচ্ছে। হাউজে কাউসারে গিয়ে যতক্ষণ না সাক্ষাৎ করে নিচ্ছে এরা পৃথক হবে না। তাহলে আসল জিকিরকারী কে হলো? আলী। আছে কোন মা এমন ছেলেকে জন্ম দিয়েছে যে তার বেটা 24 ঘন্টায় 22,000 বার কোরআনকে তেলাওয়াত করে? ও মওলা আলীর তেলাওয়াত কেমন জানেন? ঘোড়ার যে পাদানি হয় দেখেছেন, একদিকে পা রেখে উঠতে হয়, আরেক দিকে পা লাগা, তাই না? পায়ের একটা রাখার জায়গা থাকে, ওটাকে পাদান বলে, যেটাকে উর্দু ভাষায় পালান বলে। উর্দু ভাষায় পালান বলে। তো মওলা আলী এক পাদানিতে যখন এক পা রাখতেন, অপর পাদানিতে দ্বিতীয় পা রাখার পূর্বে একবার পুরো মোকাম্মল কোরআন খতম করে নিতেন। এইরকম ভাবে যে কোরআন তেলাওয়াত করেন, তার জন্য সারা দিনে 22,000 বার তেলাওয়াত করা কোনো মামুলি কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। এইরকম ভাবে তেলাওয়াত করতেন। তো কোরআন হচ্ছে জিকির। আর কোরআন যার সাথে আছে, কোরআন যার মধ্যে আছে, যে কোরআনের সাথে আছে, যে কোরআন থেকে জুদা নয়, নবী মুস্তাফার যখন ফরমান, তাহলে কোরআন ওয়ালা আহলে জিকির হচ্ছে মওলা আলী। আজ তো মওলা আলী নেই যে কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করব, যে কোনো ব্যাপারে জিজ্ঞাসা করব, যে মওলা আলীকে জিজ্ঞাসা করব, হে মওলা আলী বলো যে এর মধ্যে কি আছে, এটা কি করে জানবো, এ থেকে কি করে নিজাত পাবো,
কিন্তু হ্যাঁ আজ কোরআন তো নেই, আজ আলী তো নেই, আর কোরআন তো আছে, আলী তো নেই, কিন্তু আলীওয়ালা আছে, আলীর ঘরানা আছে। ওই জন্য ভাই ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, শোনো তোমরা যেটা যাবে না জানো না, আহলে যিকর ওয়ালার কাছে জিজ্ঞাসা করো, যারা জাকিরিন বান্দা তাদের কাছে জিজ্ঞাসা করো। আজকের মাওলা আলী তো নেই, কিন্তু আলীর ঘরওয়ালা মওজুদ আছে। অন্য জায়গায় যেতে হবে না, কোন জিনিসের দরকার হবে তো ঘরওয়ালার কাছে চলে যাও। ঘরওয়ালাকে আমরা সবাই ভালো রকম জানি, সৈয়দ মাসুদ মিল্লাত। সৈয়দ মাসুদ মিল্লাত উনি হচ্ছেন ওনারই ঘরওয়ালা, ওনার ঘরওয়ালা। তো ভাই এর মধ্যে থেকে আরেকটা কথা হুজুর বলে গেলেন যে কুকুরটা জান্নাতে যাবে, তাই না? কুকুর জান্নাতে যাবে। এই কুকুর যে জান্নাতে যাবে কেন? আল্লাহর ওলিদের সাথে ভালোবাসা রেখেছে, ভালোবাসা রেখেছে বলে সেই কুকুর জান্নাত। আমাদেরকেও বলে গেলেন যে হুজুর যখন বলেই দিয়েছেন, আজকের কি মেজাজে ছিলেন আমি তো নিজেই বুঝতে পারছি না। যে আজকের হুজুর দেখেছেন একটা কথা, এই যে কথাটা বলার সময় মুচকি হেসে হেসে বলেছেন যে ইনশাআল্লাহ আমরা সবাই যাব, তাই না? ইনশাআল্লাহ আমরা সবাই যাব। আলে রাসূল যে কওমের উপরে রাজি হয়ে যায়, যাদেরকে বলে যে আমরা সবাই যাব, এর থেকে বড় খুশির ব্যাপার আর কিছু আছে? কিচ্ছু নেই। আমি তখন থেকে আমার দিল এখনো খুশি হয়ে আছে, তখন থেকে শুরু থেকে নিয়ে এখনো পর্যন্ত আমি আমার দিলের দিক থেকে আমি মুতমাইন আছি যে আজকের হুজুর বলেছেন যে ইনশাআল্লাহ আমরা সবাই যাব। आले रसूल যখন বলে দিয়েছেন, কেন? जन्नत इनके कदमों की ठोकर है, जन्नत इनके कदमों की ठोकर की धूल है। अगर ये कह दे कि हम जाएंगे इंशाअल्लाह जन्नत में, तो दुनिया की कोई ताकत नहीं है, यहाँ तक कि दुनिया की कोई ताकत नहीं है। 72 फिरका लाख कोशिश कर ले, फिर भी हमें रोक नहीं सकता जन्नत में जाने के, कोई नहीं रोक सकता। বলে যখন দিয়েছেন দুনিয়ার কোনো তাকাত নেই যে রুখতে পারবে। হুজুর যে বলেছেন যে কুকুরের মিশাল দিয়ে বললেন কি আমরাও সবাই যাব ইনশাআল্লাহ। তো এখানে কিন্তু আমাদেরকে পয়েন্ট একটা জিনিস ধরতে হবে যে উনি ওখানে কুকুর দিয়ে মিশাল দিয়েছেন, উনি তো বলবেন না যে তোমরাও এইরকম হও, বলে দিয়েছেন যাব। কিন্তু এখানে তোমাকে ধরে নিতে হবে যে আসহাবে কাহাফকে যেমন ভালোবেসেছিল কুকুর, যার কারণে সে জান্নাতে গিয়েছে, তো আমাদের কাছে তো আসহাবে কাহাফ নেই, আমার কাছে আহলে বাইত আছে, ইনাদের কুকুর আমাকে হতে হবে। এই দারের আমাকে কুকুর হতে হবে, কুকুরের মতো হতে হবে। যদি কুকুরের মতো হতে পারি, অবশ্যই অবশ্যই কেউ রুখতে পারবে না। এটাই এনার বলার। উনি তো বলবেন না যে আমার কাছে তোমরা কুকুরের মতো হও, আমাদেরকে এটা বুঝতে হবে। হয়তো আপনারা বুঝতে পারলেন না, ওই জন্য আমি জিনিসটা ভেঙে দিলাম। তা আমাদেরকে হতে হবে। আচ্ছা কুকুর কেমন হতে হবে? আমাদের কি ওই চার পায়ে হাঁটবো নাকি? না, ওয়াফাদারিটাকে দেখুন। দেখবেন একটা কুকুরের কি বৈশিষ্ট্য, কুকুর কেমন হয় জানেন? কুকুরকে যখন আপনি খাবার দাবার দেবেন, কুকুরকে যখন পোষ মানাবেন, কুকুর যখন আপনার প্রতি ভালোবাসা রাখবে, তখন সেই কুকুর কেমন হবে জানেন? সে কুকুর সব সময় কিন্তু আপনার দরওয়াজার সামনে বসে থাকবে। এখন দেখবেন ছোট ছোট টিকটকের ভিডিও আসে, এর মধ্যে মোবাইলের মধ্যে দেখবেন যে অনেক বাচ্চা হয়তো কোথাও পড়ে গিয়েছে বা কিছু হচ্ছে বা তাকে কোনো কিছু ক্ষতি করতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওই বাড়ির যে কুকুর ছিল সে গিয়ে নিজের জান দিয়ে দিয়েছে, কিন্তু ওই বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছে, তাই না? তো এটা হচ্ছে কুকুরের বৈশিষ্ট্য। কুকুরের বৈশিষ্ট্য কি? যে নিজের জান যায় যা, মালিকের জান না যায়।
মালিকের কোনো ক্ষতি না হয়, মালিকের কোনো ক্ষতি না হয়। তো আমরা চাইবো যে আমার জন্য আমার পীরের কোনো ক্ষতি হোক, আমরা চাইবো যে আমাদের জন্য আমাদের পীরের কোনো কষ্ট না। ওই জন্য এটা হচ্ছে কুকুরের বৈশিষ্ট্য। তো আমাদের এই রকম ভালোবাসা দরকার যে কুকুরের মতো হওয়া, আসলে কিন্তু চার পায়ে হাঁটা নয়। কুকুরের বৈশিষ্ট্য কেমন দেখবেন, যখন যে কুকুর আপনাকে ভালোবাসে না, সে আপনার দরওয়াজার গার্ডম্যান হয়ে যায়। আপনার দরওয়াজায় যদি কেউ বিনা বলাতে ঢোকে, সে ভ্যাও ভ্যাও করতে লাগে যে এখান থেকে যা, এখান থেকে যা। যখন মালিক বলে দেয় না না আর ভুকিস না, ওকে আসতে দে, ওই এখান থেকে যা, তখন কিন্তু চুপ করে যায়, তখন কিন্তু চুপ করে যায়। ও চাই যে মালিকের কোনো ক্ষতি না হয়। আচ্ছা, সে সর্বদা এই আশাই থাকে যে কখন আমাকে মালিক দুটো খাবার দেবে, আমি খাবো। ও মালিক খায়, অনেক দূর থেকে দেখে যে মালিক কখন খেয়ে আমাকে দেবে, কখন খেয়ে আমাকে দেবে, কখন খেয়ে আমাকে দেবে, আমি একটু খাবো। ও কিন্তু অন্য কেউ খাচ্ছে, ও তার দিকে তাকায় না। ওই পাড়ায় কি আর কেউ খায়নি? ওই পাড়ায় কি আর কেউ খাচ্ছে না? ওই গ্রামে কি আর কেউ খাচ্ছে না? ও তো তার কাছে যাচ্ছে না, কিন্তু না, এর সাথে ভালোবাসা হয়ে গিয়েছে, এর সাথে ভালোবাসা হয়ে গিয়েছে। ওই জন্য এর দিকে তাকিয়ে বসে আছে যে মালিক কখন আমাকে দেবে। কেন? ওর বিশ্বাস আছে যে মালিক যেটা দেবে এর মধ্যে কোনো কিছু খারাপই নেই, এর মধ্যে কোনো কিছু খারাপই হতে পারে না। আর অন্য কেউ যে খাবার দেবে তাতে বিষ মাখিয়েও দিতে পারে, সেটা খারাপ খাবারও হতে পারে, পচা খাবারও হতে পারে, সেটা সাড়া খাবারও হতে পারে, সেটা হারামের খাবারও হতে পারে। কিন্তু আমার মালিক যেটা আমাকে দেবে সেটা হারামও নয়, খারাপও নয়, পচাও নয়, টাটকা খাবার। সে যা খেয়েছে, আমি যেহেতু তার গোলাম, আমাকে সেটাই খাওয়াবে। তো মাসুদে মিল্লাত আমাদেরকে এটা মেসেজ দিয়ে গেলেন যে শোনো, আমি যেমন জান্নাতে যাব তেমন তোমাদের সবাইকে নিয়েও যাব। আমি যেমন যাব তেমন তোমাদেরকে নিয়েও যাব। এ নয় যে ওই রকম বেদারের দিকে তাকিয়ে থাকি, বেদারের দিকে তাকিয়ে লাভ নেই। এখানে সবাই আসতে পারে না, সবাই আসবেও না। আসহাবে কাহাফের সাথে ওই কুকুরটা গিয়েছিল, তাই না? আচ্ছা, ওই পাড়ায় আর কুকুর ছিল না, ওই পাড়ায় আর কুকুর ছিল না, ওই জায়গায় আর কুকুর ছিল না, কিন্তু সবাই না গিয়ে ওই একজন গিয়েছিল। কেন? সবাই যেতে পারবে নসিবে নেই, তো সবাই নসিবে হয় না। তো ভাই, আমাদের নসিব ভালো যে আমরা ওই দারওয়ালা হতে পেরেছি। ওনারা হচ্ছেন ঘরওয়ালা, আমরা হচ্ছি দারওয়ালা। ওনারা হচ্ছেন ঘরওয়ালা, আমরা হচ্ছি দারওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবে পাকের ওসিলা করে, মওলা আলীর ওসিলা করে, মওলা আলীর ওসিলা করে, পঞ্জতনে পাকের ওসিলা করে আমাদের সারা জীবন যেন দারওয়ালা বানিয়ে রাখেন। আমাদের নাসলান বাদা নাসলিন যেন এই দারওয়ালা হয়ে থাকতে পারি, আর এই দারওয়ালা হয়েই এই দুনিয়াতে যেন ত্যাগ করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। এখান থেকে ভাই ইতি করছি, রাত অনেক হয়েছে, কালকে রোজা আছে। এখান থেকে বক্তব্য ইতি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আসুন দাঁড়িয়ে সালাত